গণভোটের রায় বাস্তবায়নে আরেকটি জুলাই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে 11 দল। গণভোটের রায় বাস্তবায়নে লিফলেট বিতরণ শেষে নেতারা অভিযোগ করেন, গণরায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন 11 দলের নেতারা। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে গণভোটের রায় বাস্তবায়নে লিফলেট বিতরণে 11 দল। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। তারা অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। আবু সাইদ মুগ্ধের কথা স্মরণ করুন, 1400 জুলাই শহীদকে স্মরণ করুন, আর শুধু জুলাইকে স্মরণ নয়, 5ই আগস্টের পরিণতিকে স্মরণ করুন। সংসদে সমাধান করুন। সেটা যদি করতে না পারেন তাহলে নতুন গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিন। আরো একটি 5ই আগস্ট আসতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল তারা গণভোটের গণরায় বাস্তবায়ন করবে, কিন্তু নির্বাচনের পরেই তারা আমাদের সাথে বেইমানি এবং প্রতারণা শুরু করেছে। আমরা 72 সালের আধিপত্যবাদের চেতনা বিরোধী, অতএব 24-এর গণ অভ্যুত্থান আমরা 71-কে ধারণ করি এবং সংরক্ষণ করার চিন্তা করি। পরে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট নিয়ে দ্বিচারিতা করছে সরকার। তাহলে আপনি যে হাতে ভোট দিয়েছিলেন, আপনার হাতে ভোট দেওয়ার অর্থ হলো জুলাই সনদের সমস্ত সংস্কারের পক্ষে আপনি হা বলেছেন। এই হা বলার মধ্য দিয়ে যে রায় বাংলাদেশের মানুষ দিয়েছে, অন্য মন্ত্রীরাও দিয়েছে, আমরাও দিয়েছি, তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কি আপনার দেওয়া ভোটের ফলাফলকে অস্বীকার করবেন? পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে, 1 মাস কেবল অতিবাহিত হচ্ছে। রাজনীতিতে এই সংকট কে তৈরি করলো? সারা দেশবাসী জানে এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। ফলে বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে, বিএনপিকেই সমাধান করতে হবে। শেরপুর ও বগুড়া উপনির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন জামাতের এই নেতা। ভোট শুরুতেই এজেন্টদেরকে বাধ্য করে রেজাল্ট শিটের প্রিজাইডিং অফিসার জোর করে স্বাক্ষর নিয়েছে। এই ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন কোনদিন নিরপেক্ষ হয় না। কোন সংখ্যাগরিষ্ঠতা, কোন পুলিশ, কোন র্যাব, কোন পরাশক্তি কিন্তু জুলাইয়ের আগস্টের বিপ্লবকে ঠেকাতে পারে নাই। ওই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনারা সেই ফ্যাসিবাদের ধিক্কৃত নিন্দিত পথের দিকেই হাঁটছেন, যে পথে তারা গিয়েছিল। আপনাদের যাত্রা দেখে মনে হয় সে অপরিণামদর্শী পথে আপনারা রওনা করেছেন। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে থাকার ঘোষণাও দেন 11 দলের নেতারা। আরেকটি জুলাই বিপ্লবের HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।